বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন সূরা আল আনআমের তেলাওয়াত ও অনুবাদ, পারা ৭ এবং ৮। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহর জন্যে, যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উৎপত্তি ঘটিয়েছেন। তবুও সত্যের দাওয়াত অস্বীকারীরা অন্যদেরকে তাদের রবের সমকক্ষ দাঁড় করাচ্ছে। তিনিই তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর তোমাদের জন্য নির্ধারিত করেছেন জীবনের একটি সময়সীমা, এবং আরও একটি সময়সীমাও আছে যা তাঁর কাছে স্থিরীকৃত। কিন্তু তোমরা কেবল সন্দেহে লিপ্ত রয়েছ। তিনি এক আল্লাহ, আকাশেও আছেন এবং পৃথিবীতেও। তোমাদের গোপন ও প্রকাশ্য সব অবস্থায় জানেন, এবং ভালো বা মন্দ যাই তোমরা উপার্জন করো তাও তিনি ভালোভাবে অবগত। মানুষের অবস্থা দাঁড়িয়েছে এই যে, তাদের রবের নিদর্শন সমূহের মধ্য থেকে এমন কোনো নিদর্শন নেই যা তাদের সামনে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। অনুরূপভাবে এখন যে সত্য তাদের কাছে এসেছে তাকেও তারা মিথ্যা বলেছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে এসেছে, শীঘ্রই সে সম্পর্কে কিছু খবর তাদের কাছে পৌঁছবে। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। তারা কি দেখেনি তাদের পূর্বে এমনই ধরনের কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা নিজ নিজ যুগে ছিল দুর্দান্ত প্রতাপশালী। পৃথিবীতে তাদেরকে এমন কর্তৃত্ব দিয়েছিলাম যা তোমাদেরকেও দেইনি। তাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অবশেষে তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের জায়গায় পরবর্তী যুগের মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون। হে নবী, যদি তোমার প্রতি কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং লোকেরা নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেও দেখে নিত, তাহলেও আজ যারা সত্যকে অস্বীকার করছে তারা তখনও বলতো এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর কাছে কোনো ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি ফেরেশতা পাঠাতাম তাহলে এতদিনে কবেই ফয়সালা হয়ে যেত, তখন তাদেরকে আর কোনো অবকাশই দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم
فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون যদি ফেরেশতা পাঠাতাম তাহলেও তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম এবং এভাবে তাদেরকে ঠিক তেমনি সংশয়লিপ্ত করতাম যেমন তারা এখন লিপ্ত রয়েছে। হে মুহাম্মদ, তোমার পূর্বে অনেক রাসূলের প্রতি বিদ্রূপ করা হয়েছে, কিন্তু বিদ্রূপকারীরা যে অকাট্য সত্য নিয়ে বিদ্রূপ করত সেটাই অবশেষে তাদের উপর চেপে বসেছিল। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم এদেরকে বলে দাও, পৃথিবীর বুকে একটু চলাফেরা করে দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সেগুলো কার? বলো, সব কিছু আল্লাহরই। অনুগ্রহের পথ অবলম্বন করা তিনি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। এই জন্যই তিনি নাফরমানি ও সীমা লঙ্ঘন করার অপরাধে তোমাদেরকে তাৎক্ষণিকভাবে পাকড়াও করেন না। কিয়ামতের দিন তিনি তোমাদের সবাইকে অবশ্যই একত্র করবেন। এটি এমন একটি সত্য যার মধ্যে সংশয় সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেছে তারা এই কথা মানে না। রাতের আধারে ও দিনের আলোয় যা কিছু বিরাজমান সবই আল্লাহর, এবং তিনি সব কিছু শোনেন ও জানেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير বলো, আল্লাহকে বাদ দিয়ে আমি কি আর কাউকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করব? সেই আল্লাহকে বাদ দিয়ে যিনি পৃথিবী ও আকাশের স্রষ্টা এবং যিনি জীবিকা দান করেন, জীবিকা গ্রহণ করেন না। বলো, আমাকে হুকুম দেয়া হয়েছে যেন আমি সবার আগে তার সামনে আনুগত্যের শির নত করি, আর তাকিদ করা হয়েছে কেউ শিরিক করলে করুক, কিন্তু তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে ভয় হয় একটি মহা ভয়ঙ্কর দিনে আমাকে শাস্তি ভোগ করতে হবে। সেদিন যে ব্যক্তির শাস্তি থেকে রেহাই পাবে আল্লাহ তার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন এবং এটি সুস্পষ্ট সাফল্য। যদি আল্লাহ তোমার কোনো ধরনের ক্ষতি করেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে তোমাকে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারে, আর যদি তিনি তোমার কোনো কল্যাণ করেন তাহলে তিনি সব কিছুর উপর শক্তিশালী। তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তিনি জ্ঞানী ও সব কিছু জানেন। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون এদেরকে জিজ্ঞেস করো, কার সাক্ষ্য সবচেয়ে বড়? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আর এ কুরআন আমার কাছে পাঠানো হয়েছে ওহীর মাধ্যমে, যাতে তোমাদের এবং
আর যার যার কাছে এটি পৌঁছে যায় তাদের সবাইকে আমি সতর্ক করি। সত্যি কি তোমরা এমন সাক্ষ্য দিতে সক্ষম যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে? বলে দাও, আমি তো কখনোই এমন সাক্ষ্য দিতে পারি না। বলো, আল্লাহ তো একজনই, এবং তোমরা যে শিরকে লিপ্ত রয়েছ আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই বিষয়টিকে এমন সন্দেহাতীতভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনার ব্যাপারে তারা সন্দেহের শিকার হয় না। কিন্তু যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে তার এই কথা মানে না। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আর তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে অথবা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে। অবশ্যই এ ধরনের জালেমরা কখনই সফল কাম হতে পারে না। যেদিন এদের সবাইকে একত্র করব এবং মুশরিকদেরকে জিজ্ঞেস করব, এখন তোমাদের মন গড়া সেই শরীকরা কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলাহ মনে করতে? তখন তারা এই মিথ্যা বিবৃতি দেয়া ছাড়া আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না যে, হে আমাদের রব, তোমার কসম, আমরা কখনো মুশরিক ছিলাম না। দেখো সে সময়রা কিভাবে নিজেরাই নিজেদের সম্পর্কে মিথ্যা রচনা করে নেবে এবং সেখানে তাদের সমস্ত বানোয়াট মাবুদ উধাও হয়ে যাবে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين وهم ينهون عنه وينأون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون। এদের কিছু লোক কান পেতে তোমার কথা শোনে, কিন্তু অবস্থা হচ্ছে এই যে আমি তাদের অন্তরের উপর আবরণ ফেলে দিয়েছি, যার ফলে তারা এর কিছুই বোঝে না, এবং তাদের কানে ভার রেখে দিয়েছি, যার ফলে সব কিছু শোনার পরও তারা কিছুই শোনে না। তারা যে নিদর্শনী প্রত্যক্ষ করুক তার উপর ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে এসে তোমার সাথে ঝগড়া করে, তখন তাদের মধ্য থেকে যারা অস্বীকার করার সিদ্ধান্ত করে ফেলেছে তারা সমস্ত কথা শোনার পর এ কথাই বলে যে এটি প্রাচীন কালের একটি গাল গল্প ছাড়া আর কিছুই নয়। তারা এ মহাসত্যবাণী গ্রহণ করা থেকে লোকদেরকে বিরত রাখে এবং নিজেরাও এর কাছ থেকে দূরে পালায়। তারা মনে করে এ ধরনের কাজ করে তারা তোমার কিছু ক্ষতি করছে। আসলে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে, কিন্তু তারা এটা উপলব্ধি করে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। হায়, যদি তুমি সে সময়ের অবস্থা দেখতে পারতে যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, সে সময় তারা বলবে, হায়, যদি এমন কোনো উপায় হতো যার ফলে আমরা আবার দুনিয়ায় প্রেরিত হতাম, তখন আমাদের রবের নিদর্শনগুলোকে মিথ্যা বলতাম না
এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম না। আসলে কথা তারা নিছক এই জন্য বলবে যে তারা যে সত্যকে থামা চাপা দিয়ে রেখেছিল তা সে সময় আবার মুক্ত হয়ে তাদের সামনে এসে যাবে। নয়তো তাদেরকে যদি আগের জীবনের দিকে ফেরত পাঠানো হয় তাহলে আবার তারা সে সবকিছুই করে যাবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। তারা তো মিথ্যুকী। আজ এরা বলে জীবন বলতে যা কিছু আছে তাকে বলে দুনিয়ার জীবনটুকুই, এবং মরার পর আমাদের আর কোনো ক্রমেই উঠানো হবে না। হায়, সেই দৃশ্যটা যদি তোমরা দেখতে পারতে যখন এদেরকে এদের রবের সামনে দাঁড় করানো হবে। সে সময় এদের রব এদেরকে জিজ্ঞেস করবেন, এটা কি সত্য নয়? এরা বলবে, হ্যাঁ হে আমাদের রব, এটা সত্যই। তিনি বলবেন, আচ্ছা এবার তাহলে নিজেদের সত্য অস্বীকারের ফলস্বরূপ আযাবের স্বাদ গ্রহণ করো। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। যারা আল্লাহর সাথে নিজেদের সাক্ষাতের ঘোষণাকে মিথ্যা গণ্য করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আকস্মাৎ সে সময় এসে যাবে তখন এরাই বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমাদের কেমন ভুল হয়ে গেছে। আর তারা নিজেদের পিঠে নিজেদের গুনাহের বোঝা বহন করতে থাকবে। দেখো কেমন নিকৃষ্ট বোঝা এরা বহন করে চলছে। দুনিয়ার জীবন তো একটি খেল তামাশার ব্যাপার। আসলে যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তাদের জন্য আখিরাতের আবাসই ভালো। তবে কি তোমরা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না? হে মুহাম্মদ, এ কথা অবশ্যই জানি এরা যেসব কথা তৈরি করে তা তোমাকে কষ্ট দেয়, কিন্তু এরা তোমাকে মিথ্যা বলে না, বরং এই জালেমরা আসলে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين। তোমার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু তাদের উপর যে মিথ্যা আরোপ করা হয়েছে এবং যে কষ্ট দেয়া হয়েছে তাতে তারা সবর করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গেছে। আল্লাহর কথাগুলো পরিবর্তন করার ক্ষমতা কারও নেই, এবং আগের রাসূলদের সাথে যা কিছু ঘটে গেছে তার খবর তো তোমার কাছে পৌঁছে গেছে। তবুও যদি তাদের উপেক্ষা তোমার কাছে অসহনীয় হয়ে থাকে তাহলে তোমার মধ্যে কিছু শক্তি থাকলে তুমি ভূগর্ভে কোনো সুড়ঙ্গ খুঁজে নাও অথবা আকাশে সিঁড়ি লাগাও এবং তাদের কাছে কোনো নিদর্শন আনার চেষ্টা করো। আল্লাহ চাইলে এদের সবাইকে হিদায়াতের উপর একত্র করতে পারতেন। কাজেই মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه
قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون সত্যের দাওয়াতে তারাই সাড়া দেয় যারা শুনে, আর মৃতদেরকে তো আল্লাহ কবর থেকে উঠাবেন, তারপর তাদেরকে ফিরিয়ে আনা হবে। তারা বলে, এ নবীর উপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলো, আল্লাহ নিদর্শন অবতীর্ণ করার পূর্ণ ক্ষমতা রাখেন, কিন্তু তাদের অধিকাংশ লোক অজ্ঞতায় ডুবে আছে। ভূপৃষ্ঠে বিচরণশীল কোনো প্রাণী এবং বাতাসে ডানা বিস্তার করে উড়ে চলা কোনো পাখিকে দেখো না কেন? এরা সবাই তোমাদের মতোই বিভিন্ন শ্রেণী। তাদের ভাগ্যলিপিতে কোনো কিছু লিখতে আমি বাদ দেইনি। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون তারপর তাদের সবাইকে তাদের রবের কাছে সমবেত করা হবে। কিন্তু যারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলে তারা বধির ও বোবা, তারা অন্ধকারে ডুবে আছে। আল্লাহ যাকে চান বিপদগামী করেন, আবার যাকে চান সত্য সরল পথে পরিচালিত করেন। এদেরকে বলো, একটু ভেবেচিন্তে বলো তো দেখি, যদি তোমাদের উপর কখন আল্লাহর পক্ষ থেকে কোনো বড় রকমের বিপদ এসে পড়ে অথবা শেষ সময় এসে যায়, তাহলে সে সময়ও কি তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকো? বলো, যদি তোমরা সত্যবাদী হও তখন তোমরা একমাত্র আল্লাহকে ডেকে থাকো। তারপর তিনি চাইলে তোমাদেরকে সেই বিপদ মুক্ত করেন। যাদেরকে তোমরা তার সাথে শরীক করতে, তাদের কথায় সময় একদম ভুলে গিয়ে থাকো। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون তোমার পূর্বে অনেক মানব গোষ্ঠীর কাছে আমি রাসূল পাঠিয়েছি এবং তাদেরকে বিপদ ও কষ্টের মুখে নিক্ষেপ করেছি, যাতে তারা বিনীতভাবে আমার সামনে মাথা নত করে। কাজেই যখন আমার পক্ষ থেকে তাদের প্রতি কঠোরতা আরোপিত হলো, তখন তারা বিনম্র হলো না কেন? বরং তাদের মন আরো বেশি কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদেরকে মর্মে নিশ্চিন্ততা বিধান করেছে যে তোমরা যা কিছু করছো ভালোই করছো। তারপর যখন তারা তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গেল, তখন তাদের জন্যে সমৃদ্ধির সকল দরজা খুলে দিলাম। শেষ পর্যন্ত তারা যখন তাদেরকে যা কিছু দান করা হয়েছিল তার মধ্যে নিমগ্ন হয়ে গেল, তখন আকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম এবং তখন অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা সব রকমের কল্যাণ থেকে নিরাশ হয়ে পড়েছিল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به
انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون এভাবে যারা জুলুম করেছিল তাদের শিকড় কেটে দেয়া হলো, আর সমস্ত প্রশংসা বিশ্বপ্রভু আল্লাহর জন্যে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, তোমরা কি কখন এ কথা ভেবে দেখেছ, যদি আল্লাহ তোমাদের থেকে তোমাদের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মেরে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে যে এই শক্তিগুলো তোমাদের ফিরিয়ে দিতে পারে? দেখো কিভাবে আমরা বারবার আমাদের নিশানিগুলো তাদের সামনে পেশ করি এবং এরপরও তারা কিভাবে এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছ, যদি আল্লাহর পক্ষ থেকে অকস্মাৎ অথবা প্রকাশ্যে আযাব এসে যায়, তাহলে জালেমরা ছাড়া আর কেউ ধ্বংস হবে কি? وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون আমি যে রাসূল পাঠাই তা তো কেবল এজন্যই পাঠাই যে তারা সৎ কর্মশীলদের জন্য সুসংবাদ দানকারী এবং দুষ্কৃতিকারীদের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। তারপর যারা তাদের কথা মেনে নেবে এবং নিজেদের কর্মনীতি সংশোধন করবে, তাদের জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলবে, তাদেরকে নিজেদের নাফরমানের শাস্তি ভোগ করতেই হবে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি গায়েবের জ্ঞানও রাখি না, এবং তোমাদের এ কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি তো কেবলমাত্র সে ওহীর অনুসরণ করি যা আমার প্রতি নাসিল করা হয়। তারপর তাদেরকে জিজ্ঞেস করো, অন্ধ চক্ষুষ্মান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা ভাবনা করো না